অনেকেই মনে সংশয় নিয়ে প্রশ্ন করে থাকেন যে রুদ্রাক্ষ ধারণ করলে কি মাছ মাংস অর্থাৎ আমিষ ভক্ষণ করা যায়, নাকি নিরামিষ ভক্ষণকারীরাই কেবল রুদ্রাক্ষ ধারণ করতে পারে, অথবা অশৌচক্রিয়া বা ঘুমোতে যাওয়ার আগে কি রুদ্রাক্ষমালা খুলে রাখা আবশ্যকীয়? স্বাস্থ্যসম্মত এই সকল প্রশ্ন সংশয়ের উত্তর পেতে আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। শৈবশাস্ত্র বীরমূলাগমের পঞ্চম পটলের 13তম অধ্যায় অর্থাৎ রুদ্রাক্ষ মাহাত্ম্য অধ্যায়ে রুদ্রাক্ষ ধারণ বিষয়ে স্বয়ং মহাদেব দেবীকে বলছেন, ঈশ্বর উবাচ অদ্বৈত শিববোধেন রুদ্রাক্ষং ইয়ো সমশ্রিতঃ ন তস্য ধারণে দেবী সংশয়ঃ কার্য কদাচন রণে বনে তথা শৌচে শৌচকালে বিশেষতঃ মাংসমৎসাদি ভোজ্যাপি ন তজ্জং তদ কদাচন सर्वं शिवमयं ज्ञात्वा यो रुद्राक्षं बिभर्तिते स एवाधिकारी तत्र तस्य सिद्धिप्रदं ध्रुवं दैत्यभावं समुत्सृज्य न कदाचित् विसर्जयेत् रुद्राक्षं देहतो देवी शिवो भावो परायणः यदि चित्ते कदाचित् स्याद् द्विधा भाव प्रजायते तद्पञ्चाक्षरं मन्त्रं षडक्षरमथापि वा स्मृत्वा मद्वचनं देवी त्याजेत् द्वैतं मनोगतं शिवो मन्त्रो प्रभावेन निश्चलो भवति ध्रुवम्। অর্থাৎ ভগবান শঙ্কর বললেন, যে ব্যক্তি অদ্বৈত শিবজ্ঞানে দেহে রুদ্রাক্ষ ধারণ করেন তার রুদ্রাক্ষ ধারণ ও তার গুণাগুণ মহিমা বিষয়ে কখনোই কোনো সন্দেহ রাখা উচিত নয়। যুদ্ধক্ষেত্রে, অরণ্যে, শৌচ অশৌচ অবস্থায়, শয্যাকালে, এমনকি মাছ মাংস ভক্ষণকালেও রুদ্রাক্ষ কখনো ত্যাগ করা উচিত নয়। যে সর্বত্র শিবময় তত্ত্ব উপলব্ধি করে এবং সেই ভাব ও জ্ঞান যার হৃদয়ে প্রতিষ্ঠিত, একমাত্র সেই রুদ্রাক্ষ ধারণের প্রকৃত অধিকারী এবং তার ক্ষেত্রেই রুদ্রাক্ষ পূর্ণরূপে ফলদায়ক হয়। অতএব হে দেবী, যিনি শিবভাবনায় নিবিষ্ট হয়ে দ্বৈতভাব বা ভেদবুদ্ধি ত্যাগ করেছেন, তিনি কখনোই কোনো সন্দেহাবস্থায় দেহ থেকে রুদ্রাক্ষ খুলবে বা ত্যাগ করবে না। তবুও যদি কখনো জীবের মনে দ্বিধা বা সংশয় জন্মায়, তবে আমার পঞ্চাক্ষর নমঃ শিবায় অথবা ষড়াক্ষর ওম নমঃ শিবায় মহামন্ত্র স্মরণ করা উচিত। আমার এই বচন স্মরণ করে মনের দ্বৈতভাব ত্যাগ করলে শিবমন্ত্রের প্রভাবে সেই জীবের চিত্ত স্থির ও নিশ্চল হয়। সুতরাং স্বয়ং মহাদেব নিজে দেবী পার্বতীকে বলছেন যে বন জঙ্গল, যুদ্ধক্ষেত্রে, ঘুমানোর সময় বা অশৌচ চলাকালীন সময়ই হোক অথবা মাছ মাংস ও আমিষ খাদ্য ভক্ষণকালেও অদ্বৈত শিবজ্ঞানী ব্যক্তি দেহে রুদ্রাক্ষ ধারণ করে থাকতেই পারে। তাই আমিষ ভক্ষণকারী হোক বা যে কোনো সাংসারিক কর্মে আবদ্ধ যে কেউই হোক না কেন, সকলেই সদা সর্বদা নির্দ্বিধায় রুদ্রাক্ষ ধারণ করতে পারে। নমঃ শিবায়। শিব ওম তৎসৎ।